পঞ্চায়েত নির্বাচন নিয়ে এবার অনেকটা আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রদেশ কংগ্রেস। তাদের দাবি, মনোনয়নপত্র অনলাইন জমা দেওয়ার ব্যবস্থা রাখতে হবে, প্যারামিলিটারি ফোর্স দিয়ে নির্বাচন করাতে হবে, নির্বাচন যেন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। শনিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে 5 জনের এক প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই দাবিগুলি জানিয়ে ডেপুটেশন দেয়। রাজধানীর গোর্খাবস্তি স্থিত নির্বাচন দপ্তরের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে দাবি সনদ পেশ করে তারা। তাদের অভিযোগ, পঞ্চায়েত নির্বাচনে যে ডিলিমিটেশন হয়েছে তা সঠিকভাবে হয়নি। খসড়া ভোটার তালিকায়ও অনিয়ম হয়েছে বলে প্রদেশ কংগ্রেসের অভিযোগ। যাবতীয় বিষয়গুলি রাজ্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে কংগ্রেস দলের প্রতিনিধিরা। রাজ্য নির্বাচন কমিশনে এখন কংগ্রেসের দাবি মতো কোনো পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনারের কাছে যাচ্ছি। আমরা একটা টিম, আমাদের দাবি পঞ্চায়েত নির্বাচনে এখন পর্যন্ত যে ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনটাও মানে সঠিকভাবে হয়নি এবং পঞ্চায়েতের যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এটাতে প্রচণ্ড অনিয়ম। আমরা জেলা শাসকের সঙ্গেও দেখা করেছি, বিভিন্ন জায়গায় বিডিও সাহেবের সঙ্গেও দেখা করেছি, অভিযোগ আমরা দিয়েছি। আমরা আজকে মূলত আমরা দাবি রাখবো নির্বাচন কমিশনারের কাছে, যাতে রাজ্যে শান্তিপূর্ণভাবে, অবাধ, সুষ্ঠুভাবে আমাদের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারে সর্বত্র। গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি 96% আপনার মনোনয়ন জমা দিতে দেয়নি। তাহলে যদি মনোনয়ন জমা দিতে দেওয়া না হয় তাহলে তো এটা নির্বাচন বলা যাবে না। অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য আমরা প্রদেশ কংগ্রেস থেকে আজকে নির্বাচন কমিশনারের কাছে আমরা দাবি করব যাতে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবং আমরা লক্ষ্য করেছি পশ্চিমবাংলায়ও প্যারামিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচন হয়েছে, ত্রিপুরা রাজ্যেও যাতে প্যারামিলিটারি দিয়ে আপনার পঞ্চায়েত নির্বাচনটা করা হয়। মানে আমাদের মুখ্য দাবি হচ্ছে অবাধ সুষ্ঠু পঞ্চায়েত নির্বাচন, যাতে আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারি সর্বত্র, আমাদেরকে যাতে বাধা তৈরি করা না হয়। তার জন্যই আমরা নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।